अर्जुन बाबू की जय। हाँ उसको फ्राई करना। Don't. Hare Krishna, Hare Krishna. Krishna Krishna Hare 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 Ram Hare Ram 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 Hare 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 Krishna Krishna Hare Hare
মিছে কেন দ্বন্দ্ব করো সংসার মাঝে খালি হাতে এসেছিলে খালি হাতে যাবে তবে মিছে কেন দ্বন্দ্ব করো সংসার মাঝে
Hey,
हरे श्याम रघुना
গৌরভক্ত প্রেম। সবাই বলুন। সবাই বলুন।
Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Jai Gauranga, Jai Gauranga. Jai Gauranga, Jai Gauranga. Jai Gauranga, Gaura Hari. Jai Gauranga, Gaura Hari. Jai Sati Nandana, 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 Gaura Hari. Gaura 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 Hari, Gaura Hari, Gaura Hari, Gaura Hari, Jayo Gaura Hari, Gaura 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 Hari. Gaura, Gaura, Gaura Hari. Gaura, Gaura, Gaura Hari. Gaura Hari Bol, Gaura Hari Bol. Gaura Hari Bol, Gaura Hari Bol. Jai Sati Nandana, Gaura Hari Bol. Gaura Hari Bol, Gaura Hari Bol. Gaura Hari Bol, Gaura Hari Bol. Gaura Hari Bol, Gaura Hari Bol. Nitai Gaur Hari Bol.
বাসুদেবাদেব সবাই প্রণাম করুন সবাই প্রণাম করুন।
জগতে আবির্ভূত হয়েছেন এবং প্রভুপাদের বাবা মা ছোটবেলাতে ভক্তি ছিল তারা, এবং প্রভুপাদ, হরে কৃষ্ণ, শান্তি রাখুন। তো প্রভুপাদ তিনি ছোটবেলাতে ভক্ত ছিলেন, যেহেতু তার বাবা ভক্ত ছিলেন, এবং প্রভুপাদ ছোটবেলায় কলকাতাতে একটি রথযাত্রা আয়োজন করেছিলেন এবং সেই রথযাত্রা খুব ভালো হয়েছে, অনেক লোক যোগদান করেছেন। প্রভুপাদের তিনি যখন অল্প বয়স ছিল, মাত্র 5 বছর বয়স শিশু, তো তখন হরে কৃষ্ণ, শান্তি রাখুন, তো প্রভুপাদের টাইফয়েড হয়েছে। তো তখন প্রভুপাদের বাবা গৌরমোহন দে অনেক ডাক্তারের কাছে গেলেন কলকাতাতে প্রভুপাদকে চিকিৎসা করার জন্য। তো তখন একজন ডক্টর বললেন যে তোমার ছেলেকে যদি নিরাময় করতে চাও, যদি ভালো করতে চাও, তাহলে ওনাকে মুরগির যে স্যুপ সেটা খাওয়াতে হবে। তো প্রভুপাদের বাবা বললেন আমরা তো ছোটকাল থেকে সারা জীবন নিরামিষ খাই, তা আমরা কি করে এটা খাওয়াবো? কিন্তু ডাক্তার বললেন যে এটাই একমাত্র এই রোগের নিরাময়ের একমাত্র উপায়, আর কোনো উপায় নেই। তো তখন প্রভুপাদ আর প্রভুপাদের বাবা আর অন্য ডাক্তারের কাছে গেলেন, তারা সবাই একই কথা বলল। তখন প্রভুপাদের বাবা গৌরমোহন দে উনি যখন দেখলেন আর কোনো উপায় নেই, তখন তার বাড়িতে রাধা গোবিন্দ বিগ্রহ সেবিত হল। সেই বিগ্রহের সামনে তিনি তার ছেলেকে রাখলেন এবং বললেন ঠাকুরকে যে হে গোবিন্দজি, আপনি যা করবেন সেটাই হবে, আপনি যদি মারতে চান মারবেন, আপনি যদি রাখতে চান রাখবেন। তো রীতিভাবে তার ছেলেকে তিনি গোবিন্দ দেবের সামনে রাখলেন এবং কিছুক্ষণ পরে প্রভুপাদের বাবা মা এসে প্রভুপাদকে, অভয়চরণকে খাটে শোয়ালেন এবং পরের দিন প্রভুপাদ একদম ভালো হয়ে গেল। এটা হচ্ছে প্রভুপাদের মানে সংক্ষিপ্ত জীবনে বলছি। তো প্রভুপাদ এইভাবে ছোটবেলা থেকে ভগবানের অসীম কৃপা লাভ করেছেন এবং প্রভুপাদের বাবা ওনার যখন কুষ্টি গণনা করেন তখন ওই গণৎকার বলেছিল প্রভুপাদের বাবাকে যে তোমার ছেলে সারা বিশ্ব ভ্রমণ করবে এবং 108 বেশি মন্দির নির্মাণ করবে। সেটা আমরা দেখতে পাই প্রভুপাদ তিনি তার প্রচার কাজে সেটা সাকসেসফুল হয়েছেন এবং প্রভুপাদ 108 বেশি মন্দির নির্মাণ করেছেন, গুরুকুল স্কুল করেছেন, গৌরক্ষা করেছেন, এগ্রিকালচার, তারপরে আপনার বাড়িতে থেকে কিভাবে কৃষ্ণ ভজন করতে হয় সেই সম্বন্ধে অনেক শিক্ষা প্রদান করেছেন এবং প্রভুপাদ প্রায় 70টারও বেশি বই ইংলিশে লিখেছেন এবং সেই বইগুলো এখন প্রায় 100টা ভাষায় তার উপরে ছাপানো হয়েছে সারা পৃথিবী। এবং প্রভুপাদ 14 বার সারা পৃথিবী পরিভ্রমণ করেছেন। সেটা হচ্ছে প্রভুপাদের। এভাবে প্রভুপাদ যখন নাকি প্রথম তার গুরু মহারাজ, এখানে তার গুরুদেবের ছবি আছে, প্রভুপাদের মূর্তির পিছনে যে ছবিটা দেখছেন এটা হচ্ছে প্রভুপাদের গুরুদেব। প্রভুপাদের গুরুদেবের নাম হচ্ছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। উনি যখন প্রভুপাদের ওনার গুরুদেবের কাছে গেলেন প্রথম সাক্ষাতে, তার গুরুদেব বললেন যে তুমি যুবক, বাঙালি এবং শিক্ষিত, তুমি ইংলিশে পারদর্শী, তো তুমি এই চৈতন্য মহাপ্রভু বাণী, ভগবান কৃষ্ণের উপদেশ, ভাগবত গীতার উপদেশ তুমি পাশ্চাত্য দেশে গিয়ে প্রচার করো, এতে তোমার জীবন সার্থক হবে এবং তুমি অপরের জীবনকে সার্থক করতে পারবে। তো তিনি আশ্চর্য হয়ে গেলেন, অভয়চরণ তিনি আশ্চর্য হয়ে গেলেন, আমি কখনো আমার গুরুদেবের সঙ্গে কোনো আদান প্রদান হয়নি, আগে কোনো সাক্ষাৎ পাইনি। তো প্রথম সাক্ষাতে তিনি এইভাবে নির্দেশ করলেন। তো প্রভুপাদ তিনি মনে মনে চিন্তা করলেন যে আমি এই যে আদেশ আমি যে পেয়েছি এটা কিভাবে আমি পরিপূর্ণ করব। এইভাবে তার 50 বছর সময় দিয়েছেন তার এই আদেশকে পালন করার জন্য, তিনি প্রস্তুতি নিয়েছেন।
তারপর ওনার যখন 70 বছর বয়স হয় তিনি আমেরিকাতে আসেন একটি জাহাজে করে। তো জাহাজে যখন আসেন তখন তার দুবার হার্ট অ্যাটাক হয়, কিন্তু ভগবান কৃষ্ণ তাকে রক্ষা করেন। এইভাবে যখন প্রভুপাদ যখন নাকি বস্টনে নামলেন তখন তিনি কিছু জানতেন না, তার কোনো টাকা পয়সা ছিল না, আত্মীয় স্বজন কেউ ছিল না এই দেশে, আর তিনি 70 বছর বয়স, কাউকে চেনেন না। তো তখন প্রভুপাদ কি করলেন না, ভগবান কৃষ্ণের চরণে একটি সুন্দর গান বা পোয়েট রচনা করলেন, কৃষ্ণকে সারেন্ডার করলেন, কৃষ্ণকে একদম পুরো শরণাগত হলেন। তিনি কি বললেন না, বড় কৃপা কইলে কৃষ্ণ অধমের প্রতি, কি লাগিয়া আনিল হেতা করইবে গতি, আছে কিছু কার্য তব এই অনুমানে, নহে কেন আনিবে না এই উগ্রস্থান। কেন তিনি বললেন ওই এই উগ্রস্থান? কেননা এই পাশ্চাত্য দেশ হচ্ছে রজ এবং তমগুণের দ্বারা আচ্ছাদিত। এখানকার মানুষ বেশিরভাগ রজ এবং তমগুণের দ্বারা আচ্ছাদিত, ভগবানের সম্বন্ধে কিছু জানেন না। তাই প্রভুপাদ তিনি তার হৃদয় থেকে তিনি কৃষ্ণের কাছে নিবেদন করলেন যে আমার প্রতি আপনি কৃপা করে এই দেশে নিয়ে এসছেন, এখন যদি কোনো কাজ থাকে তাহলে আপনি সেটা করিয়ে নিন। এইভাবে তিনি ভগবান কৃষ্ণের কাছে সম্পূর্ণভাবে সারেন্ডার করলেন। এবং তারপর আমরা দেখতে পেলেন যে প্রভুপাদের এই কৃষ্ণের অসীম কৃপার ফলে প্রভুপাদের মাধ্যমে তিনি এই মহান কার্য সম্পাদন করলেন। কারণ শাস্ত্রে বলা হয়েছে যে কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, কৃষ্ণ শক্তি বিনা নাহি তাহার প্রবর্তন। কলিযুগে যদিও ধর্ম হচ্ছে নাম সংকীর্তন, কিন্তু কৃষ্ণ শক্তি না পেলে সেটা প্রচার করা যায় না। তাই প্রভুপাদ কৃষ্ণের শক্তি দ্বারা আবিষ্কৃত হয়েছেন, তাই তিনি সারা বিশ্ব জুড়ে আজ অনেক মন্দির, অনেক ভক্ত তৈরি করলেন। প্রভুপাদের প্রায় 5000 আমেরিকান শিষ্য ছিল এখানে। এই প্রভুপাদ কি করলেন না, সেই আমেরিকান ভক্তদেরকে তিনি বিভিন্ন দেশে পাঠালেন প্রচার করার জন্য। তারা কিছু জানতেন না, কিন্তু প্রভুপাদের কৃপা যেহেতু তাদের প্রতি ছিলেন, তাই তারা মহান কার্য সম্পাদন করতে পেরেছিলেন। বিভিন্ন দেশে পাঠালেন এবং সেখানে গিয়ে মন্দির, তারপরে ফার্ম কমিউনিটিস, গুরুকুল স্কুল, গৌরক্ষা এগুলো ইত্যাদি খুললেন। এবং তিনি কিভাবে বাড়িতে থেকে ভগবানের ভজন করা যায়, ভগবানের সেবা কিভাবে করা যায়, ভগবানকে কিভাবে প্রসাদ নিবেদন করা যায়, এগুলো সব শিক্ষা দিলেন তার শিষ্যের মাধ্যমে। এবং তার গ্রন্থের মধ্যে সমস্ত শিক্ষা রয়েছে। তো আমরা আশা করি আপনারা সকলে প্রভুপাদের গ্রন্থ গ্রহণ করার চেষ্টা করবেন। এবং যদি প্রভুপাদের ভাগবত গীতা যদি না থাকে, আমরা অনুরোধ করি যে আপনারা প্রভুপাদের ভাগবত গ্রহণ করুন এবং প্রভুপাদের বই পড়ুন এবং জানুন ভগবানের কৃষ্ণ উপদেশটা কি। আজকে আমরা প্রভুপাদের মুখ থেকে আমরা কিছুক্ষণ শুনবো, তারপরে আমরা একটু দুটো ভজন করে একটু অ্যানাউন্সমেন্ট হবে, তারপরে প্রসাদ পাবেন। সকলে প্রসাদ নিয়ে যাবেন, কেউ প্রসাদ না নিয়ে যাবেন না। যদি কেউ আপনারা আগে ইনকেস যদি কেউ আগে চলে যেতে চান, তাহলে পিছনে কিচেনে আছে, দরজা আছে, ওখান থেকে আপনারা প্রসাদ নিয়ে যাবেন। হরে কৃষ্ণ। Ira
श्री राधा कृष्ण को गोपनाथ सांखंड राधा कुंड की जय, वृंदावन धाम की जय, नवदीप धाम की जय, गंगा माई की जय, जमुना माई की जय, द्वारका धाम की जय, स्वामी भक्तवृंद की जय। All glory to Jesus, all glory to Jesus. Thank you very much. Next is a lecture on Janmashtami, given by His Divine Grace, A.C. Bhaktivedanta Swami Prabhupada, recorded on September 4th, 1969, in Hamburg, Germany. अविद्या कर्म संज्ञा अन्य तृतीया शक्तिरिषा. This is a verse from Vishnu Purana. It is stated there that Vishnu Shakti Para, the energy of the Supreme Lord, is spiritual. Energy and the energetic, they are not different. Just like the sunshine is the energy of the sun glow, but the quality of sunshine and the sun glow is the same. It is not different. The sunshine is bright, illuminating, hot. So similarly, we can understand the sun glow. The temperature may be very high, but the quality is the same. So, Vishnu Shakti Paratma, God has got one energy. That energy is spiritual energy. And Kshetrajnasya Tathapana. And the same energy is manifested in another form
which is called Kshetrajna or marginal energy, or the energy in which we living creatures are acting. Kshetrajna Dhyapata. And avidya karma sangha anya vidya sattva sattva. And besides this energy, there is another energy which is avidya, ignorance, karma sangha. And it is based on doing these activities. Sangha. Anya means besides these two energies, spiritual energy and the marginal energy, living entity, there is another energy which is called avidya. Avidya means ignorance. And karma sangha, and in that energy one has to enjoy the food of his own life. This is the material world. This material world is also energy of Krishna, God. But here, ignorance prevails. Ignorance is dominant. Avidya. Ignorance. Therefore, one has to work. Practically, one hasn't got to work. But because one is in avidya, ignorant, therefore he has to work. Avidya, karma sangha, anya, vidya, sattva. So actually, there is one energy, spiritual energy. Krishna, God is the Holy Spirit, and the energy emanating from Him, that is also spiritual. Shakti, Shaktimatu, Avinna. In the Vedic language, we understand that the Shaktiman, or the energetic, Krishna, and the energy, they are non-different. So this material energy is also non-different from Krishna. In other words of Vedic language, it is said, Sarvam Khalidam Brahma. Everything is Brahma. In the Bhagavad Gita also, Lord Krishna says that Maya Padamidam Sarvam. Sarvam means all. Idam, this manifestation, this cosmic manifestation, whatever you are experiencing, Krishna said that I am expanded as this cosmic manifestation. Maya Padamidam Sarvam Abhaktamurti. The impersonal feature of Bhakti. Madhyani Sarvabhutani Naham Tesha Bhaktitaha. Everything is resting on me, or everything is expansion of myself. Naham Tesha Bhaktitaha. But I am not. This philosophy, Acinta Vedana, simultaneously one and different, is our philosophy inaugurated by Sri Chaitanya Mahaprabhu, although it is in the Vedanta Sutras. So, everything is simultaneously one and different from the Sutra. But there are two classes of philosophers. One class says that God
entities are different, and there is another philosopher, monist philosopher, they say God and the living entity are one. So this Asunta Vedanta philosophy accepts that God and the living creature, they are simultaneously one and different. They are one in quality. Just like the energy and the energy, the sun glows and the sun shines. In quality, in sunshine there is heat, there is illumination, light. In the sun glow also, there is heat, there is illumination. But the degrees are quite different. You can bear the heat and illumination of the sunshine, but you cannot go to the sun glow, or you can bear the heat and temperature there. The scientists say that so many millions miles away, if somebody goes or some planet goes near the sun glow, it will immediately burn into ash. Similarly, God and ourselves, Krishna, a living entity, they are qualitatively one. But quantitatively, we are very minute. Anu. We are smaller than the atom. Nowadays there is atomic theory. We can see the atoms within the holes of the windows when there is focus of sunlight. And that is called Prasarenu. Prasarenu means 6 atoms combined together, then it is visible. Otherwise, atom is also not visible with our naked eye. There is atomic theory, Parmanu Bhav, in Vedic literature also. And Bhagavad says that the scientists may be one day able to count how many atoms are there within the universe. This is not possible, of course, but it is theoretically. The Vedic Srimad Bhagavad says that it may be possible someday by scientific research one can count how many atoms are there within the cosmic manifestation. Still, it is not possible to know the Supreme Personality of Godhead by our ordinary sense perception. अगर श्री कृष्ण नामादि न भवे ग्राह्यम इंद्रिय, Krishna or God is not perceived by your material sense. It is not above. Therefore, Sri Krishna Namadi, Athat Sri Krishna Namadi, Namadi. Namadi means beginning from his name, because we try to understand Krishna beginning by chanting his holy name, Hare Krishna. Then, after chanting Hare Krishna, when our heart is purified, then we can understand his form, Satchidananda Vigraha. So either his name or his form or his quality or his paraphernalia or his activities, none of these can be understood by your material sense. It is not possible. Athat Sri Krishna Namadi Navadhi Dhyayam English. English is sense. Then
Srimukhi Jivhado Sameva Suratati. When we take to the transcendental loving service of the Lord, then the Lord reveals himself. We cannot understand. He reveals it. Therefore, Srimukhi Jivhado. Jivha means tongue. The first business of us is to engage the tongue in the service of the Lord. How you can engage the tongue in the service of the Lord? By chanting and glorifying His name, fame, quality, form, paraphernalia, pastime. This is the business of the tongue. Srimukhi Jivhado. When the tongue is engaged, gradually all other senses are also engaged in the service of the Lord. The tongue is the most important sense in our body. Therefore, for controlling our senses, it is recommended that one should control first of all the tongue. Rio Bhaktivinoda Thakur says in his song, तार मध्य जीवभावती लोभमय सुदुर्मति. Our present conditional state is like this. Sharira avidya ja. We are packed up in the network of this material body. It is just like a fish is caught and within a net. Similarly, we are caught up by this network of this material body. Not only this body, we are changing this net in various phases of life. There are 8,400,000 forms of this network. This is a network of ignorance. Avidya ja. Avidya means ignorance. Saringa avidya ja jalindriya kaheka. And this network, my imprisonment within this network of ignorance is being continued on account of these dangerous senses. Sense enjoyment. So, out of these dangerous senses, Bhaktivinoda Thakur said, the tongue is the most dangerous. Tongue is the most dangerous. The tongue, if we cannot control the tongue, then the tongue will oblige me to take different types of body, one after another. If I am very much fond of satisfying my tongue by flesh and blood, then nature, material nature, will give me faculty to taste flesh and blood, flesh, and give me a body of the type. If I do not discriminate of eating, then material nature will give me a body just like a hog, when we have to accept as our food stool. So, we are so-called materially suffering and enjoying according to this body. Therefore, this body, this human form of body, is a great opportunity. Because God realization begins by engaging with tongue. Srimukhi Jivhado, by engaging with tongue and the loving service of the Lord, one can make advance
and Krishna consciousness that ultimate realization of the tongue. So this tongue in the human body can be embraced. In other body, in the cat's body, dog's body, tiger's body, tiger may be very powerful animal. No animal is powerful or better than human beings, that is accepted. So this human form of life is a great boon to the living entity, be traveling through the cycle of birth and death, perpetually changing different sorts of body. Here is the opportunity, human form of body. We can utilize this tongue properly and get out of this place. Sevanmukhi jiva. So, seva means service. And Shiva ado, beginning from the tongue. So if we can keep our tongue engaged, always chanting Hare Krishna mantra, because Krishna, this sound is not different from Krishna. Krishna is absolute. Nothing is different from him. Krishna and Krishna's name is not different. In the material sense, everything is different. I myself is different from this body. I am not this body. হরে কৃষ্ণ। প্রভুপাদের এই বক্তৃতা যেটা অনেক লম্বা, তো প্রভুপাদ যা বললেন, আপনাদের কোনো প্রশ্ন আছে? আপনারা কেউ কিছু বলতে চান? প্রভুপাদ যা বললেন কিছু রিয়েলাইজেশন যদি হয়ে থাকে কিছু, আপনারা সেটা ব্যক্ত করতে পারেন। Anybody wants to speak? But Prabhupada spoke. If you have some realization, you can share. So Prabhupada is saying that the material body generally, it is only acting. Why? Because of the presence of the soul. Otherwise, and according to your karma, you can get different types of body. You can get a cat body, dog body, all kinds of body. But when you have a human form of life, in that form, you should serve Krishna and you taste Krishna prasadam. And you say, you will be able to become a devotee of Krishna. So Prabhupada spoke this on the Janmashtami day. He spoke, in the beginning he spoke about Lord Krishna's appearance. How Lord Krishna's appearance is very auspicious to this world. In the Bhagavad Gita, Krishna is saying, Janma karma chami divyam evam jo veti tattvaha tattva deham punar janma naiti mameti sarja. ভগবানের জন্ম কর্ম, ভগবানের লীলা, এগুলো যদি কেউ বুঝতে পারে তত্ত্বগতভাবে, তাহলে তাকে এই জড় শরীর ত্যাগ করার পর পুনরায় এই জগতে আর ফিরে আসতে হয় না। সে ভগবানের ধামে, নিত্য ধামে সেখানে প্রবিষ্ট হতে পারে। তো এই জন্য ভগবানের জন্ম বা ভগবানের যে কর্ম, সেটা সাধারণ আমাদের মতো সাধারণ মানুষের মতো নয়, সে সম্পূর্ণ চিন্ময়। তাই ভগবানের জন্মকর্ম যদি বুঝতে চান, তাহলে ভগবানের যে নির্দেশ আছে ভাগবত গীতাতে সেগুলো পড়তে হবে এবং শ্রীমদ ভাগবত অধ্যয়ন করতে হবে। তাহলে ভগবানের জন্ম কর্ম এগুলো বোঝা যাবে। হরে কৃষ্ণ। তো আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের পক্ষ থেকে আপনাদের সকলকে আমরা সাদর আমন্ত্রণ জানাই এবং শুভেচ্ছা, প্রীতি এবং ভালোবাসা জানাই। আপনারা এখানে অনেকে ভক্ত সমবেত হয়েছেন, মাতৃমণ্ডলী, ভক্তমণ্ডলী সবাই এখানে উপস্থিত হয়েছেন এই প্রভুপাদের
সুপার স্যারের উপলক্ষে এবং বিশেষ করে আজ আমাদের যে প্রসাদ যিনি অনুদান করেছেন সুবোধ দে ফ্যামিলি, মনোজ দে ফ্যামিলি এবং স্নিগ্ধা ফ্যামিলি, এনারা প্রসাদটি স্পন্সর করেছেন। ওনাদের পরিবারের চিত্তরঞ্জন দে, যিনি 28 জুলাইতে গত হয়েছেন, এবং ওনার আত্মার উদ্দেশ্যে আমরা সকলে একটু প্রার্থনা করব যাতে ভগবান কৃষ্ণ ওনাকে যেখানে রেখেছেন সেখানে তিনি শান্তিতে থাকতে পারেন এবং ভগবানের সেবার মধ্যে যেন থাকতে পারেন। সকালে আমরা প্রার্থনা করতে পারি, হ্যাঁ? তো সকালে উচ্চস্বরে একবার হরে কৃষ্ণ বলুন, হাত তুলে জোরে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আরেকবার বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। ধন্যবাদ। আমাদের কয়েকটা অ্যানাউন্সমেন্ট আছে, তারপর আমরা প্রসাদ দেব। আচ্ছা, মনোজ দে এন্ড স্নিগ্ধা দে, প্লিজ আপনার সামনে আসুন। মনোজ দে ফ্যামিলি এন্ড স্নিগ্ধা মাতাজি, আপনি সামনে আসুন। আর সুবোধ দে, আপনারা যদি এখানে আছেন সামনে আসুন। Very good candidate, being the candidate of ISKCON. He's been serving for many years. So one of his family members is going through some issue with the health, so we're going to pray for the family, Krishna Sarkar family. So we can chant one time more Hare Krishna by chanting loudly, by raising your hand. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Kirtan Mela on December 19th, 20th and 21st of 2025. We're going to have a Kirtan Mela. আপনারা কীর্তন মেলা কেউ অংশগ্রহণ করেছেন? থেকে হাত তুলুন, কে কে অংশগ্রহণ করেছেন আগে? মাত্র 3 জন। আপনারা জানেন এখানে প্রত্যেক বছর ডিসেম্বর মাসে কীর্তন মেলা হয়, অনেক ভক্ত সমবেত হয়, সারা পৃথিবীতে ভক্ত আসে এখানে। তা আমরা আশা করি আপনারাও আসবেন। এটা 19, 20 এবং 21 ডিসেম্বরে এই কীর্তন মেলা হবে। সকাল 10টা থেকে রাতে 10টা কীর্তন হবে। আপনারা আসবেন, এখানে প্রসাদ পাবেন এবং কীর্তনে অংশগ্রহণ করবেন। So there is a Kirtan Mela coming up on December 19th, 20th and 21st. So we are actually announcing this before so that we can prepare, and we need also a lot of help from the devotees so that we can have a very beautiful Kirtan. And we'll be inviting so many devotees from around the world to participate in this Kirtan so that we can have a beautiful Kirtan and we'll be able to serve a lot of devotees. And for this reason, we need devotees' help. You can help by contributing some donations, or you can come and help cutting the vegetables, clean the temple, serve prasadam, because these 3 days there will be breakfast, lunch and dinner. And the main important part of this Kirtan is the prasadam. Prasad and Kirtan, both will go simultaneously. So you want devotees' help, we want devotees to commit some seva for this Kirtan Mela. So if you are ready to do some seva, you can come and see me or you can see Lakshman Prabhu. The next Super Saturday is on the 4th of October. So on the 4th of October we're going to have another Super Saturday for Srila Prabhupada. The first Saturday of the month
we dedicate that Saturday to Srila Prabhupada, our founder Acharya, and we teach people how to worship spiritual master, and also you get to hear directly from his mouth about the glories of Krishna. Since you say, you'll be able to understand what Prabhupada is. Because Prabhupada is the primary Shiksha Guru for all ISKCON. So you should worship Prabhupada as the world Jagat Guru or Jagat Acharya. Then on the 17th September is the next Ekadashi, Indra Ekadashi, and we're going to have Kirtan from 6 to 8 p.m. And tomorrow is Sunday feast from 4 to 6 p.m. If you haven't come to Sunday feast, please try to come. We get a lot of devotees. You get to hear from devotees. You get to chant, and then you take prasad. So tomorrow is Sunday feast, starts at 4 p.m. with the Sandhya. Hare Krishna. So thank you all again for coming for this special for Super Saturday for Srila Prabhupada. So now we'll serve prasadam. You can go outside and take prasad. Hare Krishna. Wants to contribute for the next Kirtan for Ekadashi or for Super Saturday, you can come and sing.